কি অবস্থা হয়। মিলাদুন নবী সম্পর্কে তো আমরা ধারণা পাইলাম। সিরাতুন নবী মানে হচ্ছে নবীর জীবন আদর্শ, জীবন ইতিহাস। সিরাতুন নবীর মধ্যে কি কি থাকবে? সিরাতুন নবী শব্দটা ব্যাপক, যেখানে 6টি বিষয় রয়েছে। 1 নাম্বার, সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী আছে, কারণ নবীর জীবন ইতিহাসের মধ্যে নবীর জন্মের ঘটনা থাকবে না? তাই আছে, তো নবীর জন্মের ঘটনা আছে, মিলাদুন নবী আছে। 2 নাম্বার, সূরাতুন নবী আছে, নবীর অবয়ব, নবীর আকৃতি, নবীর সুরত কেমন ছিল, চেহারা মুবারক কেমন ছিল, চোখ মুবারক কেমন ছিল, কপাল মুবারক কেমন ছিল, চুল মুবারক কেমন ছিল, বক্ষ কেমন ছিল, হাত কেমন ছিল, হাঁটু কেমন ছিল, হাঁটার ধরন কেমন ছিল, সার্বিক বিবেচনায় পুরা অবয়বের বর্ণনা আছে কিনা? শামাইলে তিরমিজি, ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি একটি কিতাব লিখেছেন, যেই কিতাবের মধ্যে রাসূলের অবয়বের হুবহু বর্ণনা এত চমৎকারভাবে, আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়েছে। তাকবীর! সেটা আমরা পড়ব, অল্প সময়ে বলা সম্ভব না, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে নবীর জীবন ইতিহাস আমরা জানব। তাহলে বলেন, সিরাতুন নবীর মধ্যে 1 নাম্বার আলোচনা কি থাকে? মিলাদুন নবী। 2 নাম্বার সূরাতুন নবী। 3 নাম্বার আখলাকুন নবী। 4 নাম্বার ওয়াফাতুন নবী। 5 নাম্বার হায়াতুন নবী। 6 নাম্বার হচ্ছে সুনানুন নবী বা নবীর আদর্শ। বাংলা বলছি, মিলাদুন নবী মানে হচ্ছে নবীর জন্ম নিয়ে আলোচনা, সূরাতুন নবী মানে হচ্ছে নবীর অবয়ব আকৃতি নিয়ে আলোচনা, আখলাকুন নবী অর্থাৎ নবীর চরিত্র নিয়ে, নবীর আদর্শ কী ছিল সেটা নিয়ে আলোচনা, তারপরে মুজিজাতুন নবী, নবীর অলৌকিক ঘটনা, যেটাকে কি বলে? মুজিজা। যখন কোনো নবী ছাড়া কোনো মানুষ থেকে যদি অলৌকিক কোনো ঘটনা প্রকাশ পায়, তাহলে সেটাকে পরিভাষায় কারামত বলে। কি বলে? কারামত। আর যখন নবীদের থেকে এটা প্রকাশ পায়, তখন সেটাকে কি বলে? মুজিজা। তাহলে মিলাদুন নবী, সূরাতুন নবী, আখলাকুন নবী, মুজিজাতুন নবী। আর ওয়াফাতুন নবী, নবীর মৃত্যু নিয়ে আলোচনা, অর্থাৎ নবী যে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, তখন কিভাবে কি ঘটনা ঘটেছিল, সাহাবায়ে কেরামের পরিস্থিতি কি ছিল, জানাজা কিভাবে হয়েছিল, এই সংক্রান্ত আলোচনাকে পরিভাষায় কি বলে? ওয়াফাতুন নবী। তারপরে আর কি বললাম? হায়াতুন নবী। একটা কি? হায়াতুন নবী। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে নবী কবরে জীবিত আছেন, হায়াতুন নবী। কিভাবে কি ধরন, সে সম্পর্কে আমরা পরে আলোচনা করব। বাকি এই কথা সুস্পষ্ট সমাদৃত, সকলের নিকট ঐক্যমত পোষণ করেছেন আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীগণ কবরের মধ্যে জীবিত আছেন। তাসবিহ! আমি বলছি তাসবিহ, কেউ এদিকে বলছে আল্লাহু আকবার, আর কয়েকজন এদিকে বলছে সুবহানাল্লাহ। তাসবিহ মানে কি? তাকবীর! সবার এখন এটা মুখস্থ হয়েছে না? হবে। তাইলে সিরাতুন নবী বুঝতে পারছেন, সিরাতুন নবী শব্দটা কি নির্দিষ্ট না ব্যাপক? ব্যাপক। আর মিলাদুন নবী, আচ্ছা, দুইটার মধ্যে পার্থক্য কি? মিলাদুন নবী আলোচনার বিষয়, সিরাতুন নবী আলোচনা প্লাস পালনীয় বিষয়। খুব খেয়াল করেন, মিলাদুন নবী শুধু আলোচনার বিষয়, আর সিরাতুন নবী আলোচনারও প্লাস পালনীয় বিষয়। কি পালনীয় বিষয়? সিরাতুন নবী হচ্ছে ব্যাপক। সিরাতুন নবী ছাড়া এখন যদি কেউ এই স্লোগান দেয়, মিলাদুন নবীকে আঁকড়ে ধরো আর সিরাতুন নবীকে বর্জন করো, ঈমান থাকবে? আচ্ছা, তারপর আরও কি স্লোগান দেওয়া হয়? মিলাদুন নবীর, সিরাতুন নবীর দিন শেষ, মিলাদুন নবীর বাংলাদেশ। নাউজুবিল্লাহি মিন যালিক। কি স্লোগানটা দিল? যে সিরাতুন নবীর দিন বলে শেষ। নাউজুবিল্লাহ। তাহলে সিরাতুন নবীর যদি দিন শেষ হয়, তাহলে রাসূলের আদর্শ, আখলাক এগুলো কি বাদ? চিন্তা করেন, এই যে স্লোগানটা দেয়, এটা হলো আক্রমণাত্মক। ওয়াহাবিদেরকে ধ্বংস করতে হবে। ওয়াহাবিরা কাফের, হ্যাঁ, তাদেরকে সিরাতুন নবীর অনুষ্ঠান যে সমস্ত মৌলবীরা করে, তাদের বিরোধিতা করতে গিয়ে তার ঈমান নষ্ট করে ফেলছে, খবর নাই। জাহালত, অজ্ঞতা, জ্ঞানের স্বল্পতা, অল্প বিদ্যা ভয়ঙ্করী, কত বড় স্লোগান দিয়ে ফেললো। এর চেয়েও আরও আগ বেড়ে আরও গুরুতর একটা স্লোগান দেয়,
মিলাদুন নবীকে আঁকড়ে ধরো, সিরাতুন নবীকে লাথি মারো। নাউজুবিল্লাহ মিন যালিক। সেটা আরো জঘন্যতম হইল না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের সহিহ বুঝদান করুক। এই সমস্ত ঈমান বিধ্বংসী স্লোগান থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাড়াবাড়ি ছাড়াছাড়ি থেকে বের হয়ে জ্ঞান চর্চা করে সঠিক জ্ঞানে জ্ঞানবান হয়ে মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد، أو كما قال عليه الصلاة والسلام. দোয়া কবুল হওয়ার সময় আমরা সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে এই মুহূর্তে আল্লাহ তাআলার মহান বড় এক হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার ব্যবস্থা করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার পূর্বে আপনাদেরকে একটি সংবাদ বা সালাম প্রেরণ। আপনারা সকলে অবগত আছেন, আমি আসার পূর্বে আপনাদের যে সম্মানিত ইমাম ও খতিব ছিলেন মুফতি আরিফ বিল্লাহ সাহেব, উনি আপনাদের সকলকে স্মরণ করে সকলের নিকট দোয়া প্রার্থী হয়ে সবাইকে সালাম প্রেরণ করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ সালাম প্রেরণ করলে সালামের জবাব দিতে হয় কিভাবে? সবাই তো বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয়টা এমন নয়, বিষয়টা হচ্ছে যিনি সালাম প্রেরণ করছেন, যার মাধ্যমে করছেন, উভয়কে কেন্দ্র করে সালামের জবাব দিতে হয়। ফলে এভাবে বলতে হবে ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। বুঝতে পেরেছেন? ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। আমি আবারও বলছি, আপনারা আবার সবাই একসাথে জবাব দিবেন। ওনার পক্ষ থেকে সালাম প্রেরণ করা হয়েছে সুদূর জাপান থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, অর্থাৎ শান্তি। যিনি সালাম প্রেরণ করেছেন ওনার উপরও শান্তি বর্ষিত হোক
যার মাধ্যমে প্রেরণ করেছেন তার উপরও শান্তি বর্ষিত হোক। এই হচ্ছে অর্থ আর কি। যাই হোক, তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওখানে মাদ্রাসা মসজিদ নিয়ে মোটামুটি ভালো ব্যস্ততায় কাটতেছে। তো অনেক মুসল্লিদের কথা বিশেষভাবে বলেছেন, সবার কথা মনে পড়ে সবসময়, কিন্তু সময়ের ব্যস্ততার কারণে হয়তো অনেকের সাথে যোগাযোগ করতে পারেন না। সবার জন্য তিনিও দোয়া করেন, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে দ্বীনি খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিকভাবে যে আলোচনা আমরা শুনতেছিলাম সেই ধারাবাহিকতায় আজকে একটু অফ করে, যেহেতু আজকে রবিউল আউয়াল মাস, সেই হিসাবে রবিউল আউয়াল মাস সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনব। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আমাদের নবী, বিশ্বনবী, যিনি রহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতামুন নবিয়্যিন, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে, হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি, পাঠ করেছি। আয়াত ও হাদিসের আলোকে আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমরা কিছু আলোচনা কথা শুনব। আমরা সকলে আমলের নিয়তে, দিলের কান দিয়ে প্রচারের নিয়তে আমরা শুনব। সবাই সচেতনতার সাথে, সতর্কতার সাথে, না ঝিমিয়ে। একটা হলো ঘুম, আর একটা হলো কি জিমানো। অনেকে আমরা আছে শীতাতপ নিয়ন্ত্রিত অবস্থায় আমরা অনেকে বসে আশপাশে বসে আমরা ঝিমাই। এটা আসলে সুন্নতের খেলাফ। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু দাউদ শরীফের হাদিস, আন আউস ইবনে আউস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من غسل يوم الجمعة واغتسل وبكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام فاستمع ولم يلغو। হযরত আউস ইবনে আউস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন উত্তমভাবে গোসল করাবে এবং গোসল করবে এবং প্রত্যুষে জাগ্রত হয়ে পায়ে হেঁটে মসজিদে গমন করবে, প্রথমে মসজিদে আসবে, ইমামের কাছাকাছি বসে মনোযোগের সাথে খুতবা শ্রবণ করবে। কি বলেছেন? মনোযোগের সাথে। কিসের সাথে? হাদিসে শব্দ ব্যবহার করেছে ইস্তামা। ইস্তিমা, ইস্তিমা মানে মনোযোগের সাথে, অন্য মনস্ক না হয়ে, অমনোযোগী না হয়ে। এখন জিমানু, বসে বসে জিমানু, অন্য ফিকির করা, দুনিয়াবি অন্য ব্যবসা বাণিজ্য বিভিন্ন টেনশন নিয়ে চিন্তা ফিকির করা, বয়ানের মধ্যে মনোযোগ না থাকা, এটাকে ইস্তেমা হয়, মনোযোগের সাথে শ্রবণ হয়। এজন্য কেউ ঘুমাবেন না, সবাই এইদিকে থাকেন। সবাই একবার উচ্চ কণ্ঠে দিলের কান দিয়ে, দিল থেকে, অন্তঃস্থল থেকে সবাই বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। কেউ ঘুমাবেন না। যখন সুবহানাল্লাহ বলার সময় সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলার সময় আলহামদুলিল্লাহ বলবেন, তাকবীর বলার সময় আল্লাহু আকবার বলবেন, তাহলিলের সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। 4টা তাসবিহ পাঠ করা হয়েছে। 7টা তাসবিহ বলার আগে ওই ফজিলতটা শেষ করে নিই। যে ব্যক্তি মনোযোগের সাথে খুতবা শ্রবণ করবে, অনর্থক কথাবার্তা বলবে না, অমনোযোগী থাকবে না, মনোযোগী থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 বছর রোজা রাখা এবং 1 বছর রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার সমপরিমাণ সওয়াব দান করবেন। এই জন্য আজকে থেকে আমরা সবাই নিয়ত করি, জুমার আলোচনায় বসে আমরা কেউ ঝিমাবো না, অন্য মনস্ক থাকবো না। সবাই মনোযোগ দিয়ে আমলের নিয়তে, হেদায়েতের নিয়তে, জীবন পরিচালনার নিয়তে আমরা সবাই শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে 4টা তাসবিহ এর কথা বলা হয়েছে। কয়টা তাসবিহ? 4টা তাসবিহ। কর্নারে যারা বসছেন সবাই শুনতেছেন? উনি জিমাচ্ছে নাকি? না, ঠিক আছে শুনেন। পিছনে যারা বসছেন আওয়াজ পৌঁছতেছে? আচ্ছা, ঠিক আছে, শুনেন। একটা হচ্ছে তাসবিহ। তাসবিহ মানে সুবহানাল্লাহ। তাসবিহ মানে কি? সুবহানাল্লাহ। তা আমি যদি বলি তাসবিহ, তাহলে আপনারা সবাই সম্মিলিতভাবে উচ্চ কণ্ঠে মানে ভলিউম 5। ভলিউম কত? 5 দিয়ে। ভলিউম 2, 1, 3 এগুলো চলবে না। ভলিউম কত দিতে হবে? ভলিউম 5 দিয়ে উচ্চ কণ্ঠে সবাই বলতে হবে সুবহানাল্লাহ। তাসবিহ মানে কি?
আমি যদি বলি তাসবিহ তাহলে আপনারা সবাই উচ্চ কণ্ঠে বলবেন সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে আমরা সকলে সম্মিলিতভাবে আজকের এই মসজিদের জুমার বয়ান থেকে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি, সুবহানাল্লাহ। এই হলো কি তাসবিহ। আরেকটি হচ্ছে তাহমিদ। তাহমিদ মানে হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি যখন বলবো তাহমিদ তখন আপনারা সবাই উচ্চ কণ্ঠে কি বলবেন? আচ্ছা, 1 নাম্বার 2 নাম্বার গেল। 3 নাম্বার হচ্ছে তাহলিল। তাহলিল মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে 3 নাম্বার কি? তাহলিল। আমি বলবো সংক্ষিপ্তটা, আপনারা বলবেন বিস্তারিতটা, ঠিক আছে? তাসবিহ। তাসবিহ মানে কি? সুবহানাল্লাহ। তাসবিহ, তাহমিদ, তাহলিল, সর্বশেষ তাকবীর। তাকবীর মানে বরত্ব বর্ণনা করা। আগে বুঝেন, তাকবীর মানে হচ্ছে বরত্ব বর্ণনা করা, আল্লাহু আকবার বলা। আল্লাহ তাআলা সবচেয়ে বড়। আমরা দুনিয়াবি সকল কাজ থেকে ফারেগ হয়ে আল্লাহ তাআলার সুযোগ সামর্থ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন বলেই আজকে বহু মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে হায়াতে বেঁচে রেখেছেন, সুস্থ রেখেছেন। দুনিয়াবি বিভিন্ন ঝামেলা থেকে, আসমানি বালা জমিনি বালা আপদ বিপদ থেকে হেফাজত করে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সবচেয়ে বড় শুকরিয়া আদায় কার করতে হবে? আল্লাহ তাআলা করতে হবে। বলেন তাসবিহ। সবাই মনে ধরতে পারেন এই শব্দটা? তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুন্নতি জিকিরগুলা বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন। এই আনুষঙ্গিকভাবে একটি হাদিস মনে পড়েছে, আলোচনার আগে হাদিসটা বলি, শুনবেন? হাদিস হচ্ছে, আমরা আগেও আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে আসরের পরে সকলের অবগতির জন্য বলছি, অনেকে আমরা অন্যমনস্ক, নামাজ পড়ে সালাম ফিরে সাথে সাথে চলে যায়। এত ব্যস্ততা, যেদিন মৃত্যু চলে আসবে, আল্লাহ তাআলার হুকুম চলে আসবে, সেদিন ব্যস্ততা কোথায় যাবে? এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। পরীক্ষার হলের মধ্যে অযথা সময় নষ্ট করা, অনর্থক কথাবার্তা বলা, অনর্থক কর্মকাণ্ডে কাজে লিপ্ত থাকা সম্পূর্ণ নিষেধ। আপনি কি বলেন, সে কি বুদ্ধিমান যে পরীক্ষার হলে বসে অন্য কাজে লিপ্ত থাকে? এখন পরীক্ষার হলে 4 ঘন্টা সময়, এই 4 ঘন্টা সময় 5টা প্রশ্ন তার লিখতে হবে। এখন একজন বসে বসে অন্য কাজ করতেছে, একটু ঝিমাইতেছে, আরেকজনের সাথে গল্প করতেছে, তো সে কি বুদ্ধিমান? যে বুদ্ধিমান সে এই 4 ঘন্টা তার টার্গেট থাকবে, আমাকে যে প্রশ্ন করা হয়েছে তার জবাব সুন্দরভাবে লিখে আমাকে গোল্ডেন প্লাস পাইতে হবে, সে হচ্ছে কি বুদ্ধিমান। অতএব আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন অযথা না যথার্থ? কোন উদ্দেশ্যহীন নাকি উদ্দেশ্য আছে? উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার গোলামি করার জন্য। অতএব আমাকে দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিতে হবে, তাহলে আমি বুদ্ধিমান। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অনেক জায়গায় বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, প্রকৃতপক্ষে আখিরাত হচ্ছে চিরস্থায়ী এবং শ্রেষ্ঠ। তা আমাদের তো এই কথাটা ব্রেইনের মধ্যে সেভ রাখতে হবে যে আমি পরকালের কামাইয়ের জন্য দুনিয়াতে আসছি। দুনিয়া আমার স্থায়ী ঠিকানা। আমাদের স্থায়ী ঠিকানা কোথায়? পরকাল, আখিরাত, জান্নাত। অতএব জান্নাতের কামাইয়ের জন্য হচ্ছে দুনিয়া। এই কারণে আলহামদুলিল্লাহ দিন সম্পর্কে জানা, কোরআন, হাদিস, ফিকহ, মৌলিক 3টা জ্ঞান। একটা হচ্ছে কোরআন, 2 নাম্বার হচ্ছে হাদিস, 3 নাম্বার হচ্ছে ফিকহ। বলেন মৌলিক জ্ঞান কয়টি? 3টি। উদ্দেশ্য জ্ঞান হচ্ছে 3টি। 1 নাম্বার কোরআনের জ্ঞান, 2 নাম্বার হাদিসের জ্ঞান, 3 নাম্বার হচ্ছে ফিকহের জ্ঞান। আলহামদুলিল্লাহ আমরা আসরের পরে প্রত্যেক দিন কোরআন থেকে একটি আয়াত আমরা শুনি। আপনারা যারা নিয়মিত মুসল্লি আপনারা তো বলতেই পারবেন, আসরের পরে আমরা একটি আয়াত শুনি না, একটি বিধান আমরা শুনি। এতে কি আপনারা উপকৃত হচ্ছেন? যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আমার সুস্থতা হায়াতে তো এবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে মাগরিবের পূর্বে আলহামদুলিল্লাহ আমরা একখানা হাদিস শুনি,
ছোট্ট একখানা হাদিস, আমলের হাদিস, ফজিলতের হাদিস আমরা শুনে থাকি। কবিরা গুনাহ সম্পর্কে বাঁচা, শিষ্টাচার, আদব সংক্রান্ত, ইসলামী তাহজিব তামাদ্দুন সংক্রান্ত আমরা হাদিস শুনে থাকি একেবারে 1 মিনিটের ভিতরে। তারপরে ফজরের পরে আলহামদুলিল্লাহ আমরা মাসআলা ফিকহ, মাসআলা মাশক এবং জিকির আজকার আমরা করে থাকি। এজন্য আমাদের এই নিয়মিত এই ইয়াগুলোতে আমরা সবাই অংশগ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যাই হোক, আমরা আলোচনা করতেছিলাম হলো আজকে শুক্রবার, মাস হচ্ছে কি মাস? রবিউল আউয়াল মাস। আমরা রবিউল আউয়াল মাস সম্পর্কে কিছু বিষয় জানবো ইনশাআল্লাহ কুরআন ও হাদিসের আলোকে। 1 নাম্বার যে বিষয়টি আমরা জানবো সেটি হচ্ছে রবিউল আউয়াল মাসের গুরুত্ব, তাৎপর্য, ইতিহাস, এবং 2 নম্বরে হচ্ছে মিলাদুন নবী এবং সিরাতুন নবী। শব্দ দুটির বিশ্লেষণ, মিলাদুন নবী, সিরাতুন নবী আমাদের করণীয় বর্জনীয় আছে কিনা, মিলাদুন নবী এবং সিরাতুন নবীর মাঝে পার্থক্য কি, সত্যিকারে আশেকে রসুল নবী প্রেমিকের পরিচয়, এবং সর্বশেষ হচ্ছে রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে, সিরাতুন নবীকে কেন্দ্র করে আমাদের কি করণীয়, কি বর্জনীয়। এই সংক্ষিপ্তভাবে এই বিষয়গুলো আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে মনোযোগের সাথে শ্রবণ করার তৌফিক দান করুন। রবিউল আউয়াল মাস অত্যন্ত মুসলিম জাহানের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক, মর্যাদাপূর্ণ, রহমতপূর্ণ, বরকতপূর্ণ একটি মাস। এই মাসে বিশ্বনবী, যিনি রহমাতুল্লিল আলামিন, গোটা কুল কায়নাত সৃষ্টি জগতের রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। এই মাসেই আমাদের নবী খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন তিনি প্রেরিত হয়েছেন। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য সুসংবাদ, শুধু আমাদের জন্য নয়, গোটা বিশ্ববাসীর জন্য, গোটা সৃষ্টিকুলের জন্য রহমত স্বরূপ, গোটা সৃষ্টিকুলের জন্য আনন্দের বিষয়, গোটা সৃষ্টিকুলের জন্য সুসংবাদের বিষয়। তাহলিল হয়েছে না? বুঝলে গেছেন গা? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলিল মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাকবীর। মাঝে মধ্যে টেস্ট করব, আপনারা স্মরণ রাখতে পারেন কিনা। 4টা তাসবিহ। তাসবিহ মানে সুবহানাল্লাহ, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর মানে কি? আল্লাহ। এই রবিউল আউয়াল মাসে আল্লাহর নবীর আগমন হয়েছে, শুভাগমন হয়েছে। রবিউল আউয়াল মাসেই দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন। রবিউল আউয়াল মাসেই তিনি হিজরত করেছেন। রবিউল আউয়াল মাসে আরও অনেক অসংখ্য ঐতিহাসিক ঘটনা তার সাথে সম্পৃক্ত। সেই দৃষ্টিকোণ থেকে রবিউল আউয়াল মাসের বিশেষ গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। যেহেতু আল্লাহ নবীর শুভাগমন হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনে আগমন করেছিলেন, এই দিনটা কী বার ছিল? সোমবার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। যখন সোমবারে রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি সোমবারে রোজা রাখেন কেন? তো জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি বুলিদতু ফিহি, এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। তাইলে সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন, তার শুকরিয়া তান কী করেছেন? খুব খেয়াল করবেন, মাথায় রাখবেন। যে আয়াত আমি তেলাওয়াত করেছি সে আয়াতের অনুবাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূলের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। উসওয়াতুন হাসানা মানে কি? উত্তম আদর্শ। কাদের জন্যে? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চায়, যারা পরকালে শান্তিতে থাকতে চায়, তাদের জন্য আদর্শ। যাদের পরকালে শান্তির দরকার নাই, যারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের আশা নাই, তাদের জন্য আদর্শ নেই। এজন্য খুব খেয়াল করবেন যে আসলে আমাদের করণীয়টা কি হবে। ওইটা আল্লাহ রাসূল কি করেছেন, সাহাবায়ে কেরাম কি করেছেন, শ্রেষ্ঠ যুগে খায়রুল কুরুন, সোনালী যুগে ওনারা কি করেছেন,
আমাদের আদর্শ মডেল সাহাবায়ে কেরাম তারা কি করেছেন? তারা নবী প্রেমিক ছিলেন, আশেকে রসুল ছিলেন, সবচেয়ে বেশি ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। সেই ভালোবাসার প্রকাশ মাধ্যম তারা কিভাবে করেছেন সেভাবে আমাদের করতে হবে না, নাকি মন গড়া কিছু করলে হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে দুইটা বিষয় আসছে, একটা হচ্ছে মিলাদুন নবী আর একটি হচ্ছে সিরাতুন নবী। এই শব্দ দুইটার আগে বিশ্লেষণ আমরা একটু বুঝি, কম বেশি আমরা হয়তো অনেকে অবগত আছি, তারপর আমি স্মরণ করে দিচ্ছি। মিলাদুন নবী আর সিরাতুন নবী শব্দ দুটি কি বাংলা না আরবি? আরবি। মিলাদুন নবী এখানে দুইটা শব্দ সন্ধি হয়েছে, একটা হচ্ছে মিলাদ আর একটা হচ্ছে আন-নবী। মিলাদুন শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত, জন্ম। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। আর একটা হচ্ছে নাবী আর একটা হচ্ছে আন-নবী। শুধু নাবিয়ুন বললে যে কোনো নবীকে বোঝায়, যখন আন-নবী বলা হয় তখন শুধুমাত্র আমাদের নবী, আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝায়। তাহলে এই দুইটা শব্দের কি অর্থ দাঁড়াইলো? মিলাদুন নবী, মহানবীর জন্ম। বলে মিলাদুন নবীর অর্থ কি হইল? হ্যাঁ, এটা হাতে রাখেন। 2 নাম্বার হচ্ছে সিরাতুন নবী। সিরাতুন শব্দের অর্থ হচ্ছে স্বভাব, চরিত্র, জীবন, ইতিহাস। সিরাতুন অর্থ কি? স্বভাব, চরিত্র, আরেকটি হলো জীবন, ইতিহাস। আর আন-নবী বলতে কাকে বোঝায়? আমাদের নবী। তাহলে সিরাতুন নবী মহানবীর জীবন, ইতিহাস। কথা কি সবাই বুঝছেন? তাহলে সিরাতুন নবী অর্থ কি? মহানবীর জীবন, ইতিহাস, মহানবীর চরিত্র, মহানবীর আদর্শ। তাহলে মহানবীর জীবন চরিত্র, জীবন ইতিহাস হচ্ছে সিরাতুন নবী, আর মিলাদুন নবী মানে মহানবীর জন্ম। এ বিষয়ে আসলে সংক্ষিপ্ত সময়, এ বিষয়ে অনেক বাড়াবাড়িও আছে, অনেক ছাড়াছাড়িও আছে। ইসলাম বাড়াবাড়িকেও পছন্দ করে না, ছাড়াছাড়িকেও পছন্দ করে না। তাহলে যেটাকে পছন্দ করে ওইটার নাম কি? মধ্যম পন্থা। বলে ওটার নাম কি? মধ্যম পন্থা। রাসূল বলেন খায়রুল উমুরি আওসাতুহা, শ্রেষ্ঠ বিষয় হচ্ছে যেটা মধ্যম পন্থা সেটা। এজন্য মিলাদুন নবীকে নিয়ে বাড়াবাড়ি করা, সিরাতুন নবীকে নিয়ে বাড়াবাড়ি করা এটা ঠিক নয়। মিলাদুন নবী মানে নবীর জন্ম। নবীর জন্মটা আমাদের জন্য আনন্দের বিষয়, নবীর শুভাগমন এটা আমাদের আলোচনার বিষয়। নবীর জন্মের আগে এবং পরে, যেহেতু তিনি বিশ্বনবী, সকলের জন্য রহমত স্বরূপ, আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে গোটা সৃষ্টিকলের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তাসবিহ। সবাই তো একসাথে বলতে পারে না, অনেকে সন্দেহ আছে যে তাসবিহ কইলে যে কোনটা বলতে হয়, দেখি আলহামদুলিল্লাহ বলতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হয়, অনেকে সন্দেহ আছে। তাসবিহ, তাকবীর, কয়েকদিন প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এটা কেটে যাবে ইনশাল্লাহ। তাহলে নবীর জন্মের আগে কিছু অলৌকিক ঘটনা আছে, জন্মকালীন কিছু অলৌকিক ঘটনা আছে, জন্মের পরে কিছু অলৌকিক ঘটনা আছে। এই অলৌকিক ঘটনাগুলো আলোচনার বিষয়। এই অলৌকিক ঘটনাগুলো একজন মুসলিমের জন্য জানা, সেগুলো আলোচনা করে আল্লাহর নবীর মহাব্বতের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, রাসূলকে, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরার জন্য আরও আগ্রহশীল হওয়া, এটা কাম্য, এটা মামদুহ, এটা প্রশংসনীয়। কিন্তু মিলাদুন নবীকে কেন্দ্র করে মিছিল বের করা, আলোকসজ্জা করা, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে আনন্দ উৎসব করা, সেটাকে ঈদে মিলাদুন নবী নাম দিয়ে সর্বকালের সেরা ঈদ হিসাবে সাব্যস্ত করা, এই বিষয়গুলো কি? এই বিষয়গুলো কি মধ্যম পন্থা? এই বিষয়গুলো কি সাহাবায়ে কেরাম করেছেন? এখানে একটু বেশি খেয়াল করেন, ঈদ মানে হচ্ছে আনন্দ, এটা হলো আবিধানিক অর্থ, কিন্তু পারিভাষিক অর্থে শরীয়ত কর্তৃক নির্ধারিত আনন্দের দিনকে ঈদ বলে। তো ঈদ শব্দের দুইটা অর্থ আছে, একটা হচ্ছে আবিধানিক অর্থ আর একটা হচ্ছে কি পারিভাষিক অর্থ। আবিধানিক অর্থে ঈদ মিলাদুন নবী সহিহ, খুব ভালো করে খেয়াল করেন। আবিধানিক অর্থে
ঈদে মিলাদুন্নবী সহি কেন? নবীর জন্মকে কেন্দ্র করে আনন্দ গ্রহণ, আনন্দিত হওয়া। এটা কি সঠিক না বেঠিক? এটা সঠিক। কিন্তু নবীর জন্মকে কেন্দ্র করে শরীয়ত কর্তৃক সওয়াবের কাজ মনে করে আলাদা উৎসবের আয়োজন করা, এটা কি সঠিক? এটা কি সাহাবায়ে কেরাম করেছে? তাবিঈন করেছে? খুলাফায়ে রাশিদিন শ্রেষ্ঠ যুগের কেউ করেছেন? আইম্মে মুজতাহিদিন, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, তারা যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন, মুজতাহিদ ছিলেন, তারা কি করেছে? তাহলে ওই যে বাকি যে অংশটা, এখানে তিনটা বিষয় কাজ করে। একটা হচ্ছে আবেগ, আর একটা হচ্ছে বিবেক, আর একটা হচ্ছে দলিল। শুধু আবেগের বশবর্তী হয়ে কিছু করা, এটা ইসলাম সাপোর্ট করে না। হ্যাঁ, আবেগের সাথে কি লাগবে? বিবেক লাগবে। আবেগ প্লাস বিবেক প্লাস শরীয়তের দলিল লাগবে, শরীয়তের দলিল। আবেগ, বিবেক, দলিল তিনটার সমন্বয়ে কিছু করা। আবেগ একেবারে না থাকা এটাও কাম্য না, বিবেক না থাকা এটাও তো কাম্য না, দলিল বহির্ভূত কাজ করা এটাও কাম্য না। তাহলে কাম্য কোনটা? আবেগ, বিবেক, দলিল তিনটার সমন্বয়ের সাথে কাজ করা। আমরা সকলে মুসলিম হিসাবে আল্লাহ নবীকে মহাব্বত করি, আল্লাহ নবীর জন্ম মোবারক সেটা আলোচনা করা, অলৌকিক ঘটনাগুলো শোনা, এটা কাম্য। এটা প্রত্যেকটা মুসলিম হিসাবে সে এই কথাটা তার জানতে হবে যে নবীর জন্ম কিভাবে হয়েছিল, সেখানে হাদিসে বর্ণিত অলৌকিক ঘটনাগুলো জানা, এটা কাম্য। কিন্তু এটাকে কেন্দ্র করে র্যালি বের করা, সেটাকে কেন্দ্র করে উৎসবের আয়োজন করে, গান বাদ্যের আয়োজন করা, সেখানে আরও অনেক কিছু করা, যে এই বিষয়গুলো করা, এই বিষয়গুলো শরীয়ত ইসলাম সাপোর্ট করে না। কেউ যদি 12 রবিউল আউয়ালে মিলাদুন্নবী সম্পর্কে স্বাভাবিক একটা অনুষ্ঠান করে সেখানে আল্লাহ নবীর জন্ম মোবারক নিয়ে আলোচনা হয়, দুরূদ শরীফ পড়া হয়, তো এটা দূষণীয় কিছু না। তবে যদি এটাকে সওয়াবের কাজ মনে করা হয়, এটা করতেই হবে বাধ্যতামূলক মনে করা হয়, তাহলে সেটা বেদাত। কথাটা কি সবার কাছে পরিষ্কার হয়েছে? যদি সেটাকে সওয়াবের কাজ মনে করে, আবশ্যকীয় মনে করা হয়, ধর্মের অংশ মনে করা হয়, তাহলে সেটা কি হবে? বেদাত হবে। কিন্তু আবশ্যকীয় নয়, জাস্ট আমরা নবীর মোহাব্বত, আজমত, একটা হলো সুন্নতে রাসূল আর একটা হলো আজমতে নবী, মাহাব্বাতুন নবী, নবীর ভালোবাসা প্রকাশ স্বরূপ সেখানে আমরা কিছু আলোচনা করা। সাধারণত আমরা পড়াশোনা না থাকার কারণে আমরা সবাই জানি না, যিনি পড়াশোনা করছেন, যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ আলেম আছেন, ওনার মুখ থেকে আমরা কিছু শোনা, এটা যদি আবশ্যকীয় মনে না করে করা হয়, তাহলে সেটা কি দূষণীয় কিছু? হ্যাঁ, তাহলে এই হচ্ছে মিলাদুন্নবী। এখানে আরেকটা শব্দ আছে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী। কত বড় শব্দ, এটা শুনছেন আপনারা? শুধু ঈদে মিলাদুন্নবী শুনছেন? আগে যে শব্দটা বললাম, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী, শব্দটা দেখছেন কত বড়? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী, এই শব্দটা হলো ফার্সি শব্দ। জশ্নে জুলুস, জশ্ন জুলুস মানে হচ্ছে শুভ যাত্রা, আনন্দ উৎসবকে কেন্দ্র করে যাত্রা বের করা। জশ্নে জুলুস মানে কি? আনন্দ উৎসব করে যাত্রা বের করা, র্যালি বের করা, এটাকে বলা হয় জশ্নে জুলুস। কেন করবে? ঈদে মিলাদুন্নবী, মহানবীর জন্মের আনন্দ উৎসবকে কেন্দ্র করে শুভযাত্রা। এটা হচ্ছে কি? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী। এটার ইতিহাস যদি আমরা জানি তাহলে আমরা দেখতে পাই আজকে থেকে 842 বছর আগে। কত বছর আগে? 842 বছর আগে 604 খ্রিস্টাব্দে, একেবারে সর্বপ্রথম 604 খ্রিস্টাব্দের আগে কেউ প্রমাণ করতে পারবে না যে মিলাদুন্নবীকে কেন্দ্র করে কোনো উৎসবের আয়োজন করেছে। এর আগে কেউ প্রমাণ করতে পারবে না। শুধু 604 হিজরিতে তৎকালীন যুগে ইরাকের একজন বাদশা ছিল, সেই বাদশার একজন বড় আলেম ছিল, দরবারি আলেম, তাকে কেন্দ্র করে সে এই অনুষ্ঠানের আয়োজনটা করে। তবে সে যে অনুষ্ঠানের আয়োজনটা করেছিল সেখানে তেমন কোনো বেদাতের আবিষ্কার ছিল না, স্বাভাবিক শুধু একটা আয়োজন করে সেখানে জন্ম সম্পর্কে আলোচনা করা এতটুকুই ছিল, এবং তাবারক বিতরণ ছিল, মিষ্টি বিতরণ ছিল। পরবর্তীতে ধীরে ধীরে আস্তে আস্তে রাষ্ট্রীয়ভাবে আয়োজন করায় পরবর্তীতে অনেক মানুষ সেটাকে অনুসরণ করতে করতে আপনার 1204 হিজরিতে এসে সেটা ঈদে মিলাদুন্নবীতে রূপান্তরিত হয়।
প্রথমে 604 খ্রিস্টাব্দে শুধু মিলাদুন্নবীর অনুষ্ঠান ছিল, তারপরে 1204 হিজরিতে এসে ঈদে মিলাদুন্নবী হয়, 1974 সালে এসে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী হয়। এই হচ্ছে মানে সংক্ষিপ্ত ইতিহাস। বিস্তারিত ইতিহাস যদি কেউ জানতে চান তাহলে ইসলামী বিশ্বকোষ আছে, সেখানে আরও বিস্তারিত আছে, আমরা সেই দিকে যাচ্ছি না। শুধু জাস্ট একটু আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য বলছি। 1974 সালে পাকিস্তানে ইংরেজের শাসন আমলে তাহের শাহ এবং তৈয়ব শাহ, দুইজন সুন্নিয়তের বড় পণ্ডিত ছিলেন, তারা এই আয়োজন করে এবং জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান করে। পরবর্তীতে তাদের অনুসারী যারা, তারা আবেগের বশীভূত হয়ে সেটাকে রাষ্ট্রীয় এবং জাতীয়করণ এবং বিভিন্ন আঞ্চলিক বড় বড় অনুষ্ঠান করে র্যালি বের করার সেই মহা উৎসবের আয়োজন তারা করে। তাহলে বলেন, এই মহা উৎসবের আয়োজন সেটা কি সোনালী যুগ থেকে প্রমাণিত নাকি পরবর্তীতে নব আবিষ্কৃত? পরবর্তীতে নব আবিষ্কৃত। এই জন্য এখানে যেই সকল স্লোগান দেওয়া হয়, দেখেন আমি আগেও বলছি যে ইসলাম বাড়াবাড়ি কেউ পছন্দ করে না, ছাড়াছাড়ি কেউ পছন্দ করে না। ফলে বাংলাদেশের মধ্যে দুইটা দলে বিভক্ত হয়ে একটা দল ঈদে মিলাদুন্নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করতে থাকে, আরেকটি দলের বিপক্ষে সিরাতুন্নবীর অনুষ্ঠান করে তাদেরকে বাধা দেয়, তারা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। যেখানে যাদের ক্ষমতা বেশি থাকে তারাই জয় হয়, এমন একটা পরিবেশ পরিস্থিতি আছে কিনা বাংলাদেশে? অত্যন্ত দুঃখের বিষয়, জ্ঞানের স্বল্পতার কারণে, অল্প বিদ্যা ভয়ঙ্করী হওয়ার কারণে এমন কিছু লোকের আবির্ভাব হয়েছে যারা মিলাদুন্নবীর পক্ষ নিতে গিয়ে, পক্ষপাতিত্ব করতে গিয়ে এমন কিছু স্লোগান দেয় যেই স্লোগানগুলো ঈমান বিধ্বংসী। সবাই বলে নাউজুবিল্লাহ। কি কি স্লোগান আছে দেখেন। কেউ কেউ এই স্লোগানগুলো বলে যে মিলাদুন্নবীকে আঁকড়ে ধরো, সিরাতুন্নবীকে বর্জন করো। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। এখন সিরাতুন্নবীকে বর্জন করো, আচ্ছা সিরাতুন্নবী শব্দটা আগে আমরা জেনে নিই, তাহলে আমরা বুঝবো যে সিরাতুন্নবীকে বর্জন করো বললে ঈমানের কি অবস্থা হয়। মিলাদুন্নবী সম্পর্কে তো আমরা ধারণা পাইলাম। সিরাতুন্নবী মানে হচ্ছে নবীর জীবন আদর্শ, জীবন ইতিহাস। সিরাতুন্নবীর মধ্যে কি কি থাকবে? সিরাতুন্নবী শব্দটা ব্যাপক, যেখানে 6টি বিষয় রয়েছে। 1 নাম্বার, সিরাতুন্নবীর মধ্যে মিলাদুন্নবী আছে, কারণ নবীর জীবন ইতিহাসের মধ্যে নবীর জন্মের ঘটনা থাকবে না? তাই আছে, তো নবীর জন্মের ঘটনা আছে, মিলাদুন্নবী আছে। 2 নাম্বার, সূরাতুন্নবী আছে, নবীর অবয়ব, নবীর আকৃতি, নবীর সুরত কেমন ছিল, চেহারা মুবারক কেমন ছিল, চোখ মুবারক কেমন ছিল, কপাল মুবারক কেমন ছিল, চুল মুবারক কেমন ছিল, বক্ষ কেমন ছিল, হাত কেমন ছিল, হাঁটু কেমন ছিল, হাঁটার ধরন কেমন ছিল, সার্বিক বিবেচনায় পুরা অবয়বের বর্ণনা আছে কিনা? শামায়েলে তিরমিজি, ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি একটি কিতাব লিখেছেন, যেই কিতাবের মধ্যে রাসূলের অবয়বের হুবহু বর্ণনা এত চমৎকারভাবে, আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়েছে। তাকবীর! সেটা আমরা পড়ব, অল্প সময়ে বলা সম্ভব না, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে নবীর জীবন ইতিহাস আমরা জানব। তাহলে বলেন, সিরাতুন্নবীর মধ্যে 1 নাম্বার আলোচনা কি থাকে? মিলাদুন্নবী। 2 নাম্বার সূরাতুন্নবী। 3 নাম্বার আখলাকুন্নবী। 4 নাম্বার ওয়াফাতুন্নবী। 5 নাম্বার হায়াতুন্নবী। 6 নাম্বার হচ্ছে সুনানুন্নবী বা নবীর আদর্শ। বাংলা বলছি, মিলাদুন্নবী মানে হচ্ছে নবীর জন্ম নিয়ে আলোচনা, সূরাতুন্নবী মানে হচ্ছে নবীর অবয়ব আকৃতি নিয়ে আলোচনা, আখলাকুন্নবী অর্থাৎ নবীর চরিত্র নিয়ে, নবীর আদর্শ কী ছিল সেটা নিয়ে আলোচনা, তারপরে মুজিজাতুন্নবী নবীর অলৌকিক ঘটনা, যেটাকে কি বলে? মুজিজা। যখন কোনো নবী ছাড়া কোনো মানুষ থেকে যদি অলৌকিক কোনো ঘটনা প্রকাশ পায় তাহলে সেটাকে পরিভাষায় কারামত বলে। কি বলে? কারামত। আর যখন নবীদের থেকে এটা প্রকাশ পায় তখন সেটাকে কি বলে? মুজিজা। তাহলে মিলাদুন্নবী, সূরাতুন্নবী, আখলাকুন্নবী, মুজিজাতুন্নবী। আর ওয়াফাতুন্নবী নবীর মৃত্যু নিয়ে আলোচনা, অর্থাৎ নবী যে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন তখন কিভাবে কি ঘটনা ঘটেছিল, সাহাবায়ে কেরামের পরিস্থিতি কী ছিল, জানাজা কিভাবে হয়েছিল, এই সংক্রান্ত আলোচনাকে পরিভাষায় কি বলে? ওয়াফাতুন্নবী।
তারপরে আর কি বললাম, হায়াতুন নবী, একটা কি হায়াতুন নবী। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে নবী কবরে জীবিত আছেন, হায়াতুন নবী। কিভাবে কি ধরন সে সম্পর্কে আমরা পরে আলোচনা করব। বাকি এই কথা সুস্পষ্ট সমাদৃত সকলের নিকট ঐক্যমত পোষণ করেছেন আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীগণ কবরের মধ্যে জীবিত আছেন। তাসবিহ, আমি বলছি তাসবিহ, কেউ এদিকে বলছে আল্লাহু আকবার, আর কয়েকজন এদিকে বলছে সুবহানাল্লাহ। তাসবিহ মানে কি? তাকবীর। সবার এখন এটা মুখস্থ হয়েছে না, হবে। তাইলে সিরাতুন নবী বুঝতে পারছেন, সিরাতুন নবী শব্দটা কি নির্দিষ্ট না ব্যাপক? ব্যাপক। আর মিলাদুন নবী, আচ্ছা দুইটার মধ্যে পার্থক্য কি? মিলাদুন নবী আলোচনার বিষয়, সিরাতুন নবী আলোচনা প্লাস পালনীয় বিষয়। খুব খেয়াল করেন, মিলাদুন নবী শুধু আলোচনার বিষয়, আর সিরাতুন নবী আলোচনারও প্লাস পালনীয় বিষয়। কি পালনীয় বিষয়? সিরাতুন নবী হচ্ছে ব্যাপক। সিরাতুন নবী ছাড়া এখন যদি কেউ এই স্লোগান দেয়, মিলাদুন নবীকে আঁকড়ে ধরো আর সিরাতুন নবীকে বর্জন করো, ঈমান থাকবে? আচ্ছা, তারপর আরও কি স্লোগান দেওয়া হয়? মিলাদুন নবীর, সিরাতুন নবীর দিন শেষ, মিলাদুন নবীর বাংলাদেশ। নাউজুবিল্লাহ মিন যালিক। কি স্লোগানটা দিল? যে সিরাতুন নবীর দিন বলে শেষ। নাউজুবিল্লাহ। তাহলে সিরাতুন নবীর যদি দিন শেষ হয়, তাহলে রাসূলের আদর্শ আখলাক এগুলো কি বাদ? চিন্তা করেন, এই যে স্লোগানটা দেয় এটা হলো আক্রমণাত্মক। ওয়াহাবিদেরকে ধ্বংস করতে হবে, ওয়াহাবিরা কাফের। হ্যাঁ, তাদেরকে সিরাতুন নবীর অনুষ্ঠান যে সমস্ত মৌলবীরা করে, তাদের বিরোধিতা করতে গিয়ে তার ঈমান নষ্ট করে ফেলছে, খবর নাই। জাহালত, অজ্ঞতা, জ্ঞানের স্বল্পতা, অল্প বিদ্যা ভয়ঙ্করী, কত বড় স্লোগান দিয়ে ফেললো। এর চেয়েও আরো আগ বেড়ে আরো গুরুতর একটা স্লোগান দেয়, মিলাদুন নবীকে আঁকড়ে ধরো, সিরাতুন নবীকে লাথি মারো। নাউজুবিল্লাহ মিন যালিক। সেটা আরো জঘন্যতম হইল না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের সহি বুঝ দান করুক। এই সমস্ত ঈমান বিধ্বংসী স্লোগান থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাড়াবাড়ি ছাড়াছাড়ি থেকে বের হয়ে জ্ঞান চর্চা করে সঠিক জ্ঞানে জ্ঞানবান হয়ে মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক দান করুন। তাহলে এবার আসেন, সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবীর আলোচনাও থাকবে। এখন সময় দিই শেষের দিকে, এখানে তো অনেক লম্বা কথা আছে, একটু একটু করে বলি, অল্প অল্প করে, বাকিটা ইনশাল্লাহ অন্য সময়। মিলাদুন নবী, নবীজির জন্মের আগের ঘটনা হচ্ছে হস্তি বাহিনীর ঘটনা। আপনারা কি শুনেছেন? আসহাবুল ফিল, সূরাতুল ফিলের মধ্যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। লম্বা ঘটনা। এখানে আল্লাহ তাআলা হস্তি বাহিনীর ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ নবীর জন্মের 40 বা 30 দিন পূর্বে এই ঘটনা ঘটিত হয়। ঐতিহাসিকগণ বলেন এই ঘটনাও আল্লাহর নবীর আগমনের ইঙ্গিত ছিল। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ষড়যন্ত্র করেছিলেন কাবাকে ধ্বংস করার লক্ষ্যে, লম্বা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না, সংক্ষিপ্ত কথা, এই কাবাকে ধ্বংস করার ষড়যন্ত্র যারা করেছিল, আব্রাহার বাদশার নেতৃত্বে 60,000 বাহিনী, হস্তি বাহিনী, তারা যখন সনআ নামক স্থানে অবস্থান করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ পাখি প্রেরণ করে তাদেরকে ধ্বংস করেন। বলেন সেই পাখিটার নাম কি? হাই সুবহানাল্লাহ, এটা মারাত্মক ভুল কথা। আবাবিল এটা পাখির নাম না। আপনি একটু অনুবাদ খেয়াল করে দেখেন। আমি এই জন্য টেস্ট করলাম, জিজ্ঞাসা করছি বাবারে, অধিকাংশ মানুষ আবাবিল, আবাবিল তো এটা পাখির নাম নয়। আবাবিল এর অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে। আবাবিল অর্থ কি? ঝাঁকে ঝাঁকে। আপনি একটু অনুবাদে দেখেন ওখানে কি লেখা আছে, কি আয়াতটা কি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান, তিনি তাদেরকে ধ্বংস করার লক্ষ্যে পাখি প্রেরণ করেছেন। তায়রান মানে কি? পাখি। আবাবিল ঝাঁকে ঝাঁকে। তে পাখির নাম কই?
এখানে পাখির নাম আছে, কিন্তু আমাদের মাঝে প্রচলিত হয়ে গেছে আবাবিল পাখি। এটা একটা ভুল। যেরকমভাবে এই রাজশাহী বাগেরহাটে একটা মসজিদ আছে, ওইটা 60 গম্বুজের মসজিদ, নাম শুনেছেন? 60 গম্বুজের মসজিদ। এখানে গম্বুজ কয়টা কেউ জানেন? গম্বুজ কি 60টা? গম্বুজ 81টা। গম্বুজ কয়টা? 81টা। তাহলে 60 গম্বুজের মসজিদ নাম হইল কিভাবে? গম্বুজের নাম তো 81টা গম্বুজের নাম হওয়ার কথা ছিল। তো ওইটা যেভাবে হয়ে গেছে, একটা ভুল নাম প্রচলন হয়ে গেছে। আমাদের মাঝেও আমরা অনেকে মনে করি আবাবিল পাখি। আবাবিল পাখি নয়, আবাবিল হচ্ছে কি যাকে যাকে। যাই হোক, এটা ছিল হস্তি বাহিনীর ঘটনা। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। কিয়ামত আগ পর্যন্ত যারাই কাবাকে ধ্বংস করার ষড়যন্ত্র করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আব্রাহার বাহিনীদেরকে যেইভাবে ধ্বংস করেছিলেন, কিয়ামত আগ পর্যন্ত যারাই যেই সকল পরাশক্তি হোক, যারা এই ষড়যন্ত্র করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ধ্বংস করে দেখ। বলেন আমিন। জন্মকালীন কিছু ঘটনা ছিল, অলৌকিক ঘটনা। এটা আপনার কম বেশি হয়তো অনেকে জানেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মটা ছিল অলৌকিক। আমিনা যখন পেটে ধারণ করেছিলেন, তখন তিনি বলেন, আমি যেদিন থেকে পেটে এই নবজাতককে ধারণ করি, সেদিন থেকে জন্ম পর্যন্ত, প্রসব পর্যন্ত আমার কোনো কষ্ট হয় নাই। সুবহানাল্লাহ, বিন্দুমাত্র কষ্ট হয় নাই। তারপরে যেদিন থেকে বাচ্চা পেটে আসছে, ওই দিন এর কিছুদিন পরেই আল্লাহ নবীর পিতা আব্দুল্লাহ তিনি এন্তেকাল করেন। লম্বা ঘটনা। এন্তেকাল করার পরে ওই নবজাতক শিশু যখন পেটে বাচ্চা আসছে, সেখান থেকে সুঘ্রাণ ছড়াইতে থাকে। আশপাশের মহিলারা সমালোচনা করতে থাকে, বিধবা একজন মহিলা, সে কিভাবে এভাবে সুগন্ধি ব্যবহার করে, এটা কি ঠিক? তাইলে তো ওই সময় ওনার শ্বশুর যে ছিল আব্দুল মুত্তালিব, ওনার কাছে গিয়ে অভিযোগ করছে, আপনার বৌমা তো বিধবা হয়েও সুগন্ধি ব্যবহার করে। তাকে ডেকে নিয়ে যখন বলা হলো, তুমি কেন সুগন্ধি ব্যবহার করো, এটা তো ঠিক না। সে জ্বর জড়িয়ে চোখ দিয়ে পানি চলে আসে আর বলে, শ্বশুর আব্বা নাউজুবিল্লাহ, আমি কোনোদিন সুগন্ধি ব্যবহার করি নাই। যেদিন থেকে আমার পেটে সেই নবজাতক শিশু বাচ্চা আসছে, সেদিন থেকে অটোমেটিকলি সুঘ্রাণ ছড়াইতে থাকে। সুবহানাল্লাহ। সেটা ছিল অলৌকিক একটি ঘটনা। প্রসব হয়েছে একেবারে ব্যথাহীন। তিনি স্বপ্নে দেখেছেন একটা বাচ্চা তার জন্ম হবে। স্বপ্নে দেখতেছেন একটা নূর এমনভাবে চমকাচ্ছে, যেই নূরটা সিরিয়া, পারস্য, রোম সহ সারা বিশ্ব আলোকিত হয়েছে। তাকবীর, তাসবিহ, তাহলিল। এই হচ্ছে অলৌকিক ঘটনা। যেদিন জন্মগ্রহণ করেছেন, সেই দিন রাত্রে কিসরার যে রাজপ্রাসাদ ছিল, সেই রাজপ্রাসাদের গম্বুজ ভেঙে পড়ে যায়। সেই রাজপ্রাসাদের যে অগ্নিকুণ্ড, বিশাল আকৃতির বড় অগ্নিকুণ্ড ছিল, সেই 1000 বছর যাবৎ সেই অগ্নিকুণ্ড জ্বলতেছিল, সেটা তারা পূজা করত। সেই অগ্নিকুণ্ড সাথে সাথে নিভে যায়। সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়, ওইখানকার বিশাল বড় একটি সাগর ছিল, সেই সাগরের পানি শুকিয়ে যায়। সিরিয়ার মধ্যে তৎকালীন যুগে মুবিজান নামক একজন বিশিষ্ট ধর্মযাজক ছিল। সে স্বপ্ন দেখে বিশাল আকৃতির উট এবং ঘোড়া নিয়ে পারস্যের মধ্যে আক্রমণ হচ্ছে, পারস্যকে তারা জয় করে ফেলছে। এই স্বপ্ন দেখে আবার কিসরার বাদশা যখন এই সমস্ত ঘটনা, আচমকা এরকম আশ্চর্যজনক অলৌকিক ঘটনা দেখে, তখন সে ভীত সন্ত্রস্ত হয়ে মন্ত্রী পরিষদ ডাকার পরে সবাইকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, ঘটনা এমন হচ্ছে কেন? এই ধর্মযাজক, ধর্মপণ্ডিত পাদ্রীকে ডেকে বলার পরে সে তার স্বপ্নের ঘটনা শোনানোর পরে সকলের মধ্যে একটা ভীতি কাজ করে, সকলে ভীতি সন্ত্রস্ত হয়ে পড়ে। ওই ধর্মযাজক তাকে সংবাদ দিল, মনে হয় আরবের মধ্যে এমন কোনো ঘটনা ঘটেছে, এমন কোনো ব্যক্তির আবির্ভাব হচ্ছে যে সারা বিশ্ব থেকে জুলুম, ফাসাদ, বৈষম্যকে দূর করে ইনসাফ কায়েম করবে। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ নবীর বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটেছে। জন্মের আগেও ঘটেছে, জন্মকালীন সময়ে ঘটেছে, জন্মের পরেও ঘটেছে। সময় শেষ, সর্বশেষ আমরা এই কথা বলতে চাই, ইসলাম বাড়াবাড়ি, ছাড়াছাড়ি কোনোটাই পছন্দ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সিরাতুন নবী, মিলাদুন নবী, নবীর আদর্শ গ্রহণ করে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে নববী আদর্শ, উত্তম আদর্শের কথা যে বলা হয়েছে, সেই নববী আদর্শে আমাদের সবাইকে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। আমাদের সবাইকে সৎ চরিত্র,
উত্তম চরিত্র, মহান চরিত্র, যেই চরিত্রের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রাসূলকে কেন্দ্র করে, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। সেই মহান চরিত্রের অনুসরণ আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত নামাজ পড়ি নাই, 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নত নামাজ পড়ে নেই।